মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো রাসূল, আজকে কাঁদেন কেন? দুঃখের কোনো বিষয় তো না, এটা তো খুশির বিষয়, আপনি কাঁদছেন কেন? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ওগো আয়েশা রে, আয়েশা শোনো, এটা আমার কোনো দুঃখের কান্না না, এটা হলো খুশির কান্না। এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি যখন খোলা ময়দানে নামাজ পড়েছি, আমার পিঠেতে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই নামাজ কায়েম করার জন্য আমি গেছি তায়েফের ময়দানে। তায়েফের সন্তানেরা আমাকে ইট পাটকেল ছুঁড়ে প্রহার করেছে, রক্তাক্ত করে দিয়েছে, আমার গলায় রশি দিয়ে টেনে ফেলে তারা আমাকে অজ্ঞান করেছে। এরপরেও কিন্তু আমি থামি নাই, আমি উঠে এসেছি। আমি দুনিয়ার মানুষদের কাছে একটা বার্তা দিয়েছি। মক্কার একটা ঘটনা শুনেন। আজকে আমাদের যে সম্মুখীন হতে হয়, কোনো কিছু হলেই আমাদেরকে কিন্তু টন টিটকিরি করে না? বলে এই মুসলিম জাতটা, এদের জন্য আজকে অশান্তি হচ্ছে। কিন্তু আমি আগেই বলেছিলাম, এই মুসলমানরা অশান্তি সৃষ্টি করে না, অশান্তি যারা সৃষ্টি করে তারা মুসলমান সেজে অশান্তি সৃষ্টি করে, মুসলমানরা করে না। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জীবন যাপন করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ঈমান নিয়ে এসেছেন মুসলিমও, কিন্তু এত কষ্ট দিয়েছে, আজকের মুসলমান ওই কষ্ট পাই নাই। তারপরে জানসারিকে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, সেই বর্বরতা যুগের মানুষের মতো। পেহলু খানকে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। নাসির ও জুনাইদকে বোলেরো গাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারলো। এইরকম কত সন্তানকে তারা হত্যা করেছে। এই কিছুদিন আগে তালদি বলে একটা জায়গা 24 পরগনা, এখানেও শিয়ালদায় না নেমে এসে দমদমে না নেমে তালদির দিকে চলে এসেছিল। এই জন্য তাকে সেখানকার মানুষেরা মুসলিম ছেলে বলে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে মেরেছে। অথচ নিরীহ একটা সাদা মনের মানুষ ছিল। এই ভারতবর্ষে, আমার পশ্চিম বাংলার মধ্যেও অনেক মানুষ রয়েছে। আপনার নদিয়ার দেখেন, এই নদিয়ায় রানাঘাটের কাছে হালদারদের ছেলেরা মূর্তি ভেঙে দিল, মাথাটা ফেলে দিল, মুসলমানদের উপরে দোষ চাপাচ্ছিল। পুলিশেরা খোঁজ নিয়ে দেখলো যে প্রধান সেই কাজটা করিয়েছে, সুতরাং মুসলমানদের কোনো হাত নাই, এই ষড়যন্ত্র মুসলমান করতে পারে না। শিয়ালদা স্টেশনে পাকিস্তানের পতাকা উড়াচ্ছিল কারা? দুইজন মুসলিম, মুসলমান এই কাজ করে না, কিন্তু মুসলমানদের দেখলেই তারা দোষারোপ করতে থাকে। এটা হলো ইসলামের শত্রু, এটা হলো ইমানের শত্রু। ইমান থাকার কারণে কোনো কিচ্ছু না, এরপরেও কিন্তু দোষারোপ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতও না, জানতও না, এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শত্রু মনে করত। এমন একটাই ঘটনা পেয়েছিলাম যে একজন বুড়ি গাঁটরি নিয়ে পালিয়ে যাচ্ছে। বিশ্বনবী দেখলেন, কোথায় যাও তুমি? বলে, বাবা, মুহাম্মদ নামে একজন, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কায় চলে এসেছে, মুসলমানদের হত্যা করে মুসলমান হয়েছে সে। আমাদের দেশের যে মানুষ রয়েছে তাদেরকে হত্যা করে দেবে, শেষ করে দেবে, সুতরাং এখানে থাকা যাবে না, পালিয়ে যায়। বলে, মা, এই যে গাঁটুরি রয়েছে বিশাল ভারী, এইটা তো নিয়ে যেতে পারবে না, দাও, আমার হাতে দাও। মাথায় করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছে। জিজ্ঞাসা করেন, বাবা, তুমি এই মক্কার রাজা হলে ভালো হতো, তোমার নাম কি? বলে, মা, যার ভয়ে তুমি পালাও, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হয়ে গেল, চিনতাম না, জানতাম না মুহাম্মাদের চরিত্র এত ভালো, কিন্তু তারা কলঙ্কিত করতে চেয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা তারাও বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পাগল, মুহাম্মাদের কথা কেউ শুনবে না। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় প্রবেশ করলেন। তিনি ছিলেন একজন ভালো কবি, তিনি ছিলেন সম্মানিত ব্যক্তি, তিনি লঙ্গরখানা চালাতেন, গরিব দুঃখীদের খাবার খাওয়াতেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনেন নাই, মক্কায় প্রবেশ করেছে। মক্কায় প্রবেশ করার পরে
কানেতে তুলো গুঁজে নিয়েছে, শুনেছে মুহাম্মাদের কথা শুনলেই নাকি পাগল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলে দেয় তাহলে মানুষেরা তার দিকেই মোটিভেটেড হয়ে যায়, মুহাম্মাদের কথা শোনা চলবে না। এই জন্য কানেতে তুলো গুঁজে নিয়েছে। দেখছে কাবার চত্বরে একজন নামাজ পড়ছে, দেখতে সুশ্রী সুন্দর, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। আবার শুনতে পেল এটাই নাকি মুহাম্মদ। তাহলে মুহাম্মদ যদি এত সুন্দর হয় তারা কোন কায়দায় পাগল বলে, তারা কেমন করে বলে যে এই কথা যদি তার শোনো তাহলে তুমিও পাগল হয়ে যাবে, সমাজের মানুষেরা তোমাকেও ছোবে না। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের তুলো একটু সরিয়েছে, দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার নয় গোটা বিশ্বের শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ তিনি পাঠ করছেন। আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। শুনে বুঝতে পারলেন এটা কোনো মানুষের লেখা না, এটা কোনো কবির কবিতা না, এটা কোনো সাহিত্যের সাহিত্য না, সুতরাং এটা হলো ঐশী বাণী। এই কথা তো কোনোদিন শুনি নাই, আর একটু শুনি। একটা কানের তুলো সরানোর পর আরও একটা কানের তুলো সরিয়ে দিয়েছে, দুই কানের তুলো সরিয়ে দিয়ে বিশ্ব নবীর কণ্ঠে পবিত্র কোরআন শুনতে শুরু করে দিয়েছে। কোরআন শুনতে শুনতে মোহিত হয়ে গেছে। নবীজিকে বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু পড়ো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, পিছনে পিছনে বাড়ির কাছে গিয়ে বলছে এই কথা তো আমি কোনোদিন শুনি নাই, তুমি যে কথাগুলো পড়েছো, যে কথাগুলো বলেছো এটা আমি শুনেছি। এখন আমিও মুসলমান হতে চাই, কালিমা পড়তে চাই, আমি পড়ে দাও, আমার কালিমা পড়িয়ে দাও। বিশ্বনবী পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফেরেরা যত শত্রুতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তত ইসলামকে উত্তোলন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রতি যে নির্যাতন হয়েছে, আজকে আমাদের প্রতি ওই রকম নির্যাতন হয় নাকি? নামাজ পড়ার জন্য আমাদের জায়গা আছে না নাই? মসজিদ রয়েছে কিন্তু মুসল্লি নাই। আর সেই দিন নামাজ পড়তে গেছে কিন্তু জায়গা পাই না, নামাজ পড়ার জায়গা নাই। মক্কায় নামাজ পড়তে দিত না, খোলা জায়গায় নামাজ পড়তে দিত না। বিশ্ব নবী এই জন্য নামাজের জন্য তিনি কেঁদেছিলেন। শেষ সময় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে রয়েছেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন এশার সময়ে, আয়েশা রে দেখো মসজিদুন নববীতে কি হয়। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সকলেই নামাজ পড়ার জন্য অপেক্ষারত। আবার কিছুক্ষণ পরে বলে এখন দেখো কি হয়। বলে ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াবেন, ইমামতি করবেন। তাহার ইমামতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তারা সব নামাজ আদায় করবেন বলে কাতারবদ্ধভাবে দাঁড়িয়েছে। বিশ্বনবী বলেন আয়েশা রে আমারে একটু তোলো, মাথায় যন্ত্রণা, শরীরে জ্বর, উঠতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরে একটা হাত দিলেন, আর মাইশার কাঁধেতে ভার দিয়ে বিশ্বনবী উঠলেন। ওঠার পরে জানালার দিকে তাকিয়ে দেখে আহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, আর সাহাবায়ে কেরাম কাতারবদ্ধভাবে নামাজ পড়ছেন। নবীজি কেঁদে ফেললেন, চোখের দিকে অশ্রু ঝরছে, অশ্রু ঝরছে, পানি পড়ছে চোখের দিকে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওগো রাসূল আজকে কাঁদেন কেন? দুঃখের কোনো বিষয় তো না, এটা তো খুশির বিষয়, আপনি কাঁদছেন কেন? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ওগো আয়েশা রে, আয়েশা শোনো, এটা আমার কোনো দুঃখের কান্না না, এটা হলো খুশির কান্না। এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি যখন খোলা ময়দানে নামাজ পড়েছি, আমার পিঠেতে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই নামাজ কায়েম করার জন্য আমি গেছি তায়েফের ময়দানে। তায়েফের সন্তানেরা আমাকে ইট পাটকেল ছুঁড়ে প্রহার করেছে, রক্তাক্ত করে দিয়েছে, আমার গলায় রশি দিয়ে টেনে ফেলে তারা আমাকে অজ্ঞান করেছে। এরপরেও কিন্তু আমি থামি নাই, আমি উঠে এসেছি। আমি দুনিয়ার মানুষদের কাছে একটা বার্তা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, তোমরা নামাজ আদায় করো। আয়েশা রে এই নামাজ কায়েম করার জন্যই তো আমি দিনের দাওয়াত দিয়েছি, এক আল্লাহকে মানো, এক আল্লাহর দিকে তোমরা ছুটে আসো। কিন্তু আজকে যখন দেখলাম নামাজ কায়েম হয়ে গেছে,
এটা আমার খুশির কান্না, আনন্দের সীমানা আমার নাই, আনন্দের সীমা আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, এত খুশি চোখের দিকে আমার অশ্রু ঝরে গেল রে আয়েশা। এটা দুঃখের কান্না নয়, এটা খুশির কান্না। কিন্তু আজকে দেখেন, আজকে ফজর গেল, আসর গেল, জোহর গেল, মাগরিব গেল, এশা গেল, ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের শেষ হেলাই পেলাই সময় শেষ করে দিলাম, কিন্তু নামাজের জন্য মসজিদের দিকে যাই না। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, আলীর জন্য তিনি কোনো কথা বলে গেলেন না, ওসমানের জন্য বলে গেলেন না, ওমরের জন্য বললেন না, আবু বকরের জন্য বললেন না, তিনি শুধু বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু ইসলামের শত্রুরা সব গুটিয়ে যাবে, কিন্তু আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নাই, এই জন্য আল্লাহর সাহায্য আমাদের কাছে আসছে না। আল্লাহ বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তোমরা যেই বুঝলে এটা শরীয়ত সঙ্গে সঙ্গে মেনে নাও, নচেত আমার আযাব যদি চলে আসে তখন তোমরা চাইবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আর তোমাদের জন্য সাহায্য পাঠাবো না, সাহায্য করব না। আমার ভাইরা, মক্কায় মানুষেরা তাদেরকে এত কষ্ট দিত, মক্কার মুসলমানদের কষ্ট কিরকম কষ্ট ছিল দেখেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে প্রথম শহীদিনী, তাকে বর্ষা দিয়ে তীর দিয়ে নজ্জস্থানে আঘাত করে তারে হত্যা করা হয়েছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালিতে পাথর চাপা দিয়ে রাখা হতো। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়েতে রশি বেঁধে উটের পিঠে বেঁধে দিয়েছে, দুই দিকে দুটো উট চালিয়ে দেওয়া হয়েছে, এত কষ্ট। আজকে আমরা বলি আল্লাহ সাহায্য করো না কেন, কিন্তু আমরা তো মুসলমানই হতে পারি নাই, আমরা আল্লাহর সাহায্য কিরকম করে পাবো? আল্লাহর কাছে তো চাই না। আর আমরা আল্লাহ যা আমাদের পরীক্ষা নেবেন এমনি এমনি ছেড়ে দেবে না। আমরা তো নামাজই পড়ি না, তো পরীক্ষাটা দেবই বা কেমন করে? পরীক্ষা তো দিই না। আযাব আসছে আমাদের প্রতি, আজকে কষ্ট আসছে, চতুর্দিক থেকে নিষ্পেষিত করে দিচ্ছে। আমরা বলি মৌলবীরা কেমন দোয়া করে, আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো আমরা বলবো আমরা ঈমানদার? তোমরা যদি বলো আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমি আল্লাহ কি তোমাদেরকে মুসলমান বলে স্যাটিসফাই করে দেবো নাকি? না না, এমনি না। তোমাদের আগে যারা এসেছিল তাদের পরীক্ষা নিয়েছি, তোমাদেরও পরীক্ষা নেব। তোমরা কি মনে করো তোমরা জান্নাত পেয়ে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি মনে করো মুসলমান বলে জান্নাত পেয়ে যাবে? আমি কি জান্নাত দিয়ে দেবো এমনি এমনি নাকি? না। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের যে প্রতি যে অত্যাচার হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, জর্জরিত হয়ে গেছে, মার খেতে খেতে কণ্ঠাসা হয়ে গেছে, এমনকি বলতে বাধ্য হয়েছে নবী এবং তার সাহাবী সাথীগণ, তারা বলতে বাধ্য হয়েছে কখন সাহায্য আসবে আল্লাহর তরফ থেকে। তখন আওয়াজ এসেছে মাতা নাসরুল্লাহ, তারা বলেছে, আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। আর দেরি নয়, আল্লাহর সাহায্য অতি শীঘ্রই তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন মক্কায় যে সমস্ত মুষ্টিময় মুসলিমগুলো ছিল তাদের প্রতি কাফেরেরা টন টিটকারি করত, আর তাদেরকে বলতো আমরা তোদেরকে শেষ করে দেব, তাদেরকে বলতো হত্যা করে দেব, তাদেরকে বলতো শহর ছাড়া করে দেব, তাদেরকে বলতো ঘর ছাড়া করে দেব, তাদেরকে বলতো নিষ্পেষিত করে দেব, তাদেরকে বলতো তোদের ইসলামের বাতি আমরা নিভিয়ে দেব। এই ধরনের নানান টন টিটকারি করত। আল্লাহ পাক কোরআনে সেই কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন। আল্লাহ পাক বলছেন মুসলমানদের যখন তারা দেখতো একে অপরে হাসি টন টিটকারি করে একে অপরের কাঁধে তারা তখন ঝুলে পড়তো,
আর বলতো ওই মুসলমানটাকে যা দিয়েছি না, দেখলেই হাসি ঠাট্টা করতো আর টনটিটকিরি করতো, টনটিটকিরি করে তাদেরকে উপদ্রব করতো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো তুলে ধরলেন যে মুসলমানদের প্রতি তারা টনটিটকিরি শুধু না, তাদেরকে দেখে অট্টহাসি হাসতো এবং বলতো এই মুসলমানরা পথহারা হয়ে গেছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। আজকেও কিন্তু আমাদের এই কথাটাই শুনতে হয় যে মুসলমানরা পথভ্রষ্ট হয়ে গেছে। শুনতে হয় কি হয় না? এই ভারতবর্ষে এই কথাটাই তো আমাদের শুনতে হয়। এই রকম সময়ে বিশ্বনবী মক্কায় রয়েছেন, যে ঘটনাটা বলবো বললাম আপনাদেরকে, কোরআন থেকে শুনে নিন। আমার ভাইরা, রোমানিরা ছিল আহলে কিতাবওয়ালা, আর ইরানিরা ছিল মুশরিক, এরা মূর্তি পূজা করত। এদের মধ্যে যুদ্ধের দামামা বেজে যায়। তখন মক্কার কাফেরেরা টনটিটকিরি করে বলতে লাগলো, ইহুদিরা যারা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে, এরা তো আহলে কিতাব, কিতাব মানে মুসলমান, আর ওরা একই, ওরাও কিতাব মানে, ওরাও কিতাব মানে। সুতরাং মুশরিকরা যারা মূর্তি পূজা করে, ইরানিরা জিতবে আর ওরা পরাজিত হয়ে যাবে। এই কথাটা তারাও বলতো। আজকে যেমন ভারতবর্ষের মানুষেরা বলছে যে ফিলিস্তিনকে মারুক, ওরা মুসলমান, ওরাও মক্কার কাফেরেরাও বলতো ওদেরকে মারুক, ওরা হচ্ছে আহলে কিতাব, মুসলমানদের সাদৃশ্য, সুতরাং তাদেরকে মারুক, মুশরিকরা জিতে যাও। আল্লাহ পাক ইরানিদেরকেই জিতিয়ে দিলেন। কাফেরেরা আরো খুশি হয়ে গেল, ইরানিরা তো জিতে গেল, এরা মুশরিক, এরা মূর্তি পূজা করে। আর যারা পরাজিত হলো তারা আহলে কিতাব, তারা তো মূর্তি পূজা করে না, সুতরাং তারাই তো পরাজিত হলো। এখন মক্কার মুসলমানদের প্রতি আরো টর্চার শুরু হয়ে গেল। এরা বলতে লাগলো, মুসলমানরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে, এদেরকেও আমরা ওই রোমানদের মতো হারিয়ে দেব। আল্লাহ পাক তখন কোরআন অবতরণ করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াওমাইযি ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ পাক কোরআন অবতরণ করে দিলেন, আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তার। এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, বিশ্ব নবী এই ব্যাখ্যা করে যান নাই, সুতরাং আমিও এর ব্যাখ্যা করছি না। গুলিবাতির রুম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রোমানিরা সামান্য সময়ের জন্য হেরে গেছে, কিন্তু তারা আবার বিজয়ী লাভ করবে। খুব শীঘ্রই মুশরিকরা আবার হেরে যাবে। এই যে মুসলমানদের প্রতি টন টিটকারি করছিল বলে, এই তোরা চিল্লাচ্ছিস কেন রে? যেখানে জলসা সেখানে তুই আবার এইসব ছেলেদের খেলনা টেলনা করেছে, এগুলো আবার করে বলে বন্ধ করে দিতে হয়। একটা ভাইটাল কথা বলছি, সেই সময় এরা এত চিল্লাই, কানে এসে আওয়াজ আসছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোমানিয়ানরা জিতেছে ক্ষণিকের জন্য, ঠিক কথা, তাৎক্ষণিক যে তারা হেরে গেল। আর মুশরিকরা যে জিতে গেল, ইরানিরা যে জিতেছে, এটা খুব কম সময়ের জন্য জিতেছে। খুব শীঘ্রই ইরানিরা আবার হেরে যাবে, আর রোমান যারা রয়েছে এরা জিতে যাবে। এই কথা বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক কোরআন অবতরণ করলেন, নবীজি পাঠ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। শোনার পরে মক্কার শহরে এসে বাজারের মধ্যে এলান করে বলতে লাগলো, ও কাফের মুশরিকেরা শোনো, খুব শীঘ্রই মুশরিকরা আবার হেরে যাবে। মুশরিকদের জিতের জন্য, তোমরা বিজয়ীর জন্য এত খুশি হও না, এত খুশি হওয়া ভালো নয়। যেই এই কথা বলেছে, উমাই ইবনে খালফ সে উঠে বলল, ও আবু বকর, এটা কি আবার হয় নাকি? বলল, হয় না মানে? বলে, তুমি মিথ্যা বলছ। আবু বকর সিদ্দিক বলছে, তুই মিথ্যুক, আমি মিথ্যা বলতে পারি না, কারণ আমার নবীর কণ্ঠে এই আওয়াজ এসেছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক নিজে জানাচ্ছেন। সুতরাং রোমানিয়ানরা খুব তাড়াতাড়ি জিতে যাবে আর ওরা হেরে যাবে। বলল, কতদিনের মধ্যে জিতবে? আবু বকর সিদ্দিক বললেন, 3 বছরের মধ্যেই জিতে যাবে। বললে, যদি জিতে তাহলে কি হবে? আবু বকর বলল, যদি রোমানিয়ারা জিতে যায় তাহলে 10টা উট আমি তোমারে দেব।
উমাইয়া ইবনে খালফ রাজি হয়ে গেল আর বলল, শোন, যদি না জিতে তাহলে 10টা উট আমি তোমারে দেব। যদি জিতে যাই 10টা উট তোকে লাগবে, আর যদি না জিতে তাহলে 10টা উট কিন্তু তোমারে দিতে হবে। আবু বকর সিদ্দিক বলল, ঠিক আছে, তাই হবে। বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো নবী, আমি উমাইয়া ইবনে খালফকে বলে দিয়েছি 3 বছরের মধ্যেই রোমানীরা আবার বিজয় লাভ করবে আর মুশরিকরা হেরে যাবে। বিশ্ব নবী বললেন, আর কি বলেছ? বলে, আমি বলেছি যে 10টা উট তোমারে দেব যদি রোমানিয়ারা না জিতে। যদি না জিতে রোমানিয়াররা, তাহলে 10টা উট তোমারে দেব। বিশ্ব নবী বললেন, আবু বকর, আমি তোমাকে 3 বছর বলতে বলেছি নাকি? বলেন, আপনি বলেন নাই। বলে, বিদঈ সিনিনের অর্থ 3 বছর না, বিদঈ সিনিনের অর্থ হলো 3 থেকে 9 বছরের মধ্যে। আল্লাহ পাক বলেছেন 3 থেকে 9 বছরের মধ্যে রোমানিয়নদেরকে বিজয়ী লাভ করাবেন আর মুশরিকদেরকে হারিয়ে দেবে, তারা পরাজিত হবে। বিশ্বনবী বললেন, আবু বকর, উমাইয়া ইবনে খালফকে যেয়ে বলো যে পুরস্কারের আমি সংখ্যাটা আরো বাড়িয়ে দিয়ে 10 গুণ বাড়িয়ে দিতে চাই। 100 উট আমি তোমারে দেব যদি রোমানিয়নরা না জিতে, কিন্তু সময়টাও তোমাকে একবার বাড়িয়ে দিতে হবে। বলল, কত? বলল, 3 থেকে 9 বছরের মধ্যে। উমাইয়া ইবনে খালফ রাজি হয়ে গেল। এরপরে বিশ্বনবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এই কাফেরদের সঙ্গে সর্বপ্রথম যুদ্ধ, এই যুদ্ধের নাম কি বলেন? জানা আছে? এই যুদ্ধের নাম কি? বদর। বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধে কারা বিজয় লাভ করেছিল? মুসলমানেরা। মুসলমানদের সংখ্যা কত ছিল? কত? 313 জন। কাফেরদের সংখ্যা 1000। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়েতে বদরের যুদ্ধ বাঁধছে, ঠিক সেই সময়ে রোমানিয়নদের সঙ্গে ইরানিদের যুদ্ধ বেঁধে গেল। এই সময় রোমানিয়নরা জিতে গেল আর মুশরিকরা হেরে গেল, ইরানিয়ানরা হেরে গেল। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত সত্য হলো কি হয় নাই? হয়েছে। এরপরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামদের সঙ্গে মক্কাবাসীদের যুদ্ধ বেঁধে গেল। বদরের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে আর 1000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বিজয়ী লাভ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতা কাসীরাতাম বিইذনিল্লাহ। এইরকম আমি কত ছোট ছোট দলকে বিশাল বিশাল বাহিনীর সঙ্গে বিজয়ী দান করিয়ে দিয়েছি। সুতরাং মুসলমান, তুমি মনে করো না আমি একা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হতে হবে কি? মুসলমান। ওদিকে রোমানিয়নরা জিতে গেল, মুশরিকরা হেরে গেল। এদিকে মুসলমানরা জিতে গেল, কাফেরেরা হেরে গেল। খুশির সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে মুসলমানদের বিজয়ী হবে। মুসলমানদের বিজয়ী হয়ে গেল। এখন শোনেন আর একটা ভবিষ্যৎবাণী। মুসলমানেরা যখন জিতে গেছে, তখন মদিনায় অবস্থিত যারা ইহুদি রয়েছে, এরা বানু নাজির গোত্রের লোক, বানু কাইনুকা গোত্রের লোক আর বানু কুরাইজা গোত্রের লোক, এরা সব ইহুদি। এরা তখন বলা বলি করতে লাগলো, ওরা তো মক্কার মুশরিক ছিল, মক্কার মানুষ ছিল, ওদেরই তো সব জাত ভাই, এই জন্য ওরা পরাজিত হয়ে গেছে। আমরা কিন্তু পরাজিত হব না, আমাদের সঙ্গে যদি লাগে আমরা বুঝিয়ে দেব যুদ্ধ কাকে বলে। এই করে তারা ষড়যন্ত্র করতে শুরু করলো। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। মুসলমানরা একটু দুঃখিত হচ্ছিলেন, ইহুদিরা এত আমাদের প্রতি অত্যাচার করতে চায় কেন, এত কেন টন্টিটগিরি করে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুরুকুম ইল্লা আযাব
وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون। তারা যদি প্রহার করে অত্যাচার করে তা খুব সামান্য হবে। আর শুনে নাও, তারা যদি যুদ্ধ করতে আসে আমি তাদেরকে পরাজিত করে দেব। আর শুনে নাও, মুসলমানরা বিজয়ী লাভ করবে, আমি কিন্তু তাদেরকে সাহায্য করব না। এই সান্ত্বনা আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপরে হলো কি, ইহুদিদের নিধন মদিনা থেকে। ইহুদি তখন বানু কুরাইজা যারা ছিল, বানু কাইনুকা যারা ছিল, তাদেরকে মদিনা থেকে হাঁটিয়ে দেওয়া হলো। অবরোধ করে 25 দিন অবরোধ ছিল, এরপরে তাদেরকে হাঁটিয়ে দেওয়া হলো। মদিনা থেকে ইহুদি শেষ। কিন্তু এক প্রান্তে এখনো ইহুদি রয়েছে, বানু নজির গোত্রের লোকেরা। দিয়াত সম্বন্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাতে আসছিলেন ইনসাফ কেমন করে করতে হয়, ইনসাফ কিভাবে করতে হয়, ওয়াদা কিভাবে পালন করতে হয়, ওয়াদা রক্ষার মূল্য কতটা। এই বিষয় নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নজির গোত্রের কাফেরদের সঙ্গে আলোচনা করছিলেন। কিন্তু বানু নজির গোত্রের ইহুদি যারা ছিল, ইহুদি তারা চক্রান্ত করে রেখেছিল এই দেওয়ালের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বসবে ওই উঁচু জায়গায় একটা বিশাল পাথর ধরে রাখা হবে। পাথরটাকে গড়িয়ে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে। দুইজন লোককে ওখানে রেডি করে রেখেছে, বিশ্ব নবীকে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে পাথর ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ নবী, এইখানে বসবে না, পাথর দিয়ে তোমারে হত্যা করবে। ষড়যন্ত্র করেছে বানু নজির গোত্রের লোকেরা। সুতরাং উঠে যাও। বিশ্বনবী উঠে গেলেন, তিনি উঠে চলে গেলেন মদিনায়। এসে সাহাবাদেরকে জানালেন যে বানু নজির গোত্রের লোকেরা আমার সঙ্গে এরকম চক্রান্ত করেছিল। সঙ্গে সঙ্গে বানু নজির গোত্রদেরকে ঘেরাও করা হলো, তাদেরকে আবদ্ধ করে দেওয়া হলো। আস্তে আস্তে তারাও পালাতে পথ পেল না। এরপরে অঙ্গীকার করা হলো যে মদিনা ছেড়ে তারা চলে যাবে। এরপরে মদিনা ছেড়ে খাইবারে তারা চলে গেল। এরপরে আশেপাশে একটা গোত্র ছিল যারা বলেছিল মুসলমান শেষ করবো। আল্লাহ বলেছিল তোরা শেষ হয়ে যাবি। কথাগুলো হয়েছে কি হয় নাই, কোরআন সব সাক্ষ্য দিচ্ছে। এরপরে বানু কুরাইজা মদিনার পাশে ছিল। এদেরকেও একদিন সময় হলো, এরা ষড়যন্ত্র করত, চুক্তি ভঙ্গ করত, মুসলমানদের কষ্ট দিত, বলতো যুদ্ধ হলে কোন জাতির সঙ্গে তোমরা সাথ দিতে পাবে না। কিন্তু তারা গোপনে গোপনে মুসলমানদের শত্রুতা করত, তাদের সাথ দিয়ে দিত। খন্দকের যুদ্ধ যখন হলো তখন তারা কাফের বেঈমানদের সাথ দিয়েছিল। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দিলেন। মদিনা থেকে তাদেরকেও সরিয়ে দেওয়া হলো। তাহলে ইহুদি নিধন এইটাও হলো, আর মুশরিক নিধন তখন হয়েছিল। আল্লাহ পাক কিন্তু এই দুটো কথা বলেছিলেন, এগুলো বাস্তব প্রমাণিত হলো।